আচ্ছা, আপনি হিমুর বইগুলো পড়েছেন? অনেক সুন্দর না গল্পগুলো? ইস, আমি তো হিমুর প্রেমে পড়েছি অনেক আগে। বাস্তবে হিমু থাকলে তাকেই আমি বিয়ে করতাম। ও আচ্ছা, তাই নাকি? হিমু তো বন্ধনে জড়ায় না, জানেন না? বাস্তবে হিমু থাকলে তো আপনার দশা রোপার মতো হতো। না, আমি ওকে আমার প্রেমের ফাঁদে ফেলতাম। সে আমাকে ছেড়ে যেতেই পারতো না। তাই আপনি ছেলেদের খুব ভালোভাবে পটাতে পারেন মনে হচ্ছে। এভাবেই তারা সাথে আমার প্রথম কথা হয়েছিল, প্রথম দেখাও হয়েছিল সেদিন এক বিয়ের অনুষ্ঠানে। আমি ছিলাম বরপক্ষ আর ও ছিল কনেপক্ষ। বিয়ের অনুষ্ঠান আমার কাছে খুব বিরক্তকর লাগে, তবুও খাওয়া দাওয়ার লোভে না গিয়ে পারি না। তো সেদিন এমন একটা অস্বস্তিকর গরমের দিনে এক বন্ধুর নিয়ন্ত্রণ রক্ষা করতে গেলাম এক অপরিচিত কমিউনিটি সেন্টারে। রাত 8টার বেশি বাজে, তবুও কেন খেতে ডাকছে না সে চিন্তা করতে করতে আমার প্রিয় এক্সপেরিয়েন্স ফেসবুকে মেসেজ করছিলাম। তখনই পিছন থেকে একটি মেয়ের গলা শুনতে পেলাম। আপনি কি বরের কিছু হন? পেছন ঘুরে তাকালাম, নীল শাড়ি পরা এক নারী। প্রথম দেখাতেই ধাক্কা মতো খেলাম, মনে হলো আকাশ থেকে কোনো নীল পরি নেমে এসেছে ডানালুকি। বাইরে থেকে একটা ধাক্কাটা সামলে জবাব দিলাম, হে, আমি বরের বন্ধু, আপনি? আমি কনের খালাতো বোন। তো একা দাঁড়িয়ে আছেন যে, সাথে কেউ নেই বুঝি? আসলেই নেই, আর আমার এসব লোকারণ্য ভালো লাগে না, তাই নীরব জায়গা খুঁজে নিয়ে একটু নিঃশ্বাস নিচ্ছি। আপনি একা কেন? আমিও একা থাকতে পছন্দ করি। দুজন একা মানুষ এক হয়ে কথা বলছি, কেমন না ব্যাপারটা? হা হা হা। এভাবেই কথা হচ্ছিল আগন্তরের সঙ্গে। আগন্তক না তো তেমন তো ভালো লাগে না, মনে হচ্ছে অনেক পুরনো বন্ধু। পরিচয়, নাম সবই জানলাম। বয়সে 3 বছরের ছোট, নাম মৃদুলা। নাম শুনে মনে হলো এই নামটা ওর সাথেই যায়। যাই হোক, সেদিন অনুষ্ঠান শেষ যখন ফিরছিলাম তখন কি যেন মনে করে তাকে আমার মোবাইল নাম্বারটা দিয়ে আসলো। সেও হাসি মুখে নিল, বলল আবার দেখা হবে। আমিও জানালাম আবার ওর সাথে আমার দেখা হবে খুব শীঘ্রই। সেই দিনে রাতে বাড়ি ফেরার পর ক্লান্তি আমাকে ছাড়লো না, শটাং করে শুয়ে পড়লাম, ঘুমে তাকিয়ে গেলাম। স্বর্গের পরী মৃদুলার কথা মনে করার জন্য 1 সেকেন্ডও সময়ও পেলাম না। আচ্ছা বন্ধুরা, না বলা কথা পর্ব 1 আজকে এই পর্যন্তই। পরের পার্টের জন্য অপেক্ষা করুন। আর গল্প ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না।